শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। Ayurvedic presents Didi #1 Season 6 styled by Senco Gold and Diamonds. আজ নিশ্চয়ই খুব ভোর ভোর আপনাদের ঘুম ভেঙেছে রেডিওতে বীরেন্দ্র কিশোর ভদ্রের মহালয়া শুনে অথবা টেলিভিশনে মহালয়া দেখে, কারণ আজ থেকে শুরু দেবী পক্ষ। আজ থেকে শুরু কিন্তু দুর্গাপুজোর আসল কাউন্টডাউন। কালকে প্রথমা, আর মাত্র কয়েকদিনের মধ্যেই মা আসছেন আমাদের বাপের বাড়ি। আজকের আমাদের এই মহালয়ার বিশেষ পর্বে আমার সঙ্গে হাজির 4 জন বনেদি বাড়ির দিদি। আসুন প্লিজ। সবাই এসে গেছেন। প্রথমে আছে সুতপা ব্যানার্জি, তারপর আছে সুচরিতা দাকুন্ড, তারপরে সুপর্ণা নন্দ, শাওলি চ্যাটার্জি। নমস্কার দিদি। সকলকে স্বাগত। আমরা অনেক গল্প শুনবো, কিন্তু তার সাথে সাথে খেলতেও হবে। শুরু করবো আমাদের প্রথম রাউন্ড, পুরানো সেই দিনের কথা। চলে এসছে খেলা। দুর্গাপুজো মানেই পদ্ম ফুল, আর আজকের আমাদের প্রথম খেলা পদ্ম ফুল নিয়ে। কি করতে হবে সেটা হচ্ছে, পদ্ম ফুল অনেকগুলো রাখা রয়েছে, একটু জলও রেখা রয়েছে, যেটার জন্য প্রয়োজন পদ্ম ফুলের পাপড়িগুলোকে ফোটাতে হবে। 5টা পদ্ম ফুলের পাপড়ি ফোটাতে হবে। কে কত কম সময় করতে পারে, যে সব থেকে কম সময় 5টা ফোটাতে পারবে সে 25 পয়েন্টস, তারপর 20, তারপর 15, তারপর 10। প্রথমে সুতপা। আগে দিদি একটুখানি আপনাদের বাড়ির পুজো সম্পর্কে একটু শুনবো। আমি মধ্য হাওড়া থেকে এসেছি। কালীবাবুর বাজার, যেটা ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় পরিবার, সেই পরিবারেরই আমি বউ। আমি ওই পরিবারের 11 নম্বর বউ। হ্যাঁ, আমাদের 45 জন মেম্বার আমরা একসাথে থাকি ওই বাড়িতে। তো আমাদের এবার পুজো মানে যেটা মহালয়, মানে সেই দিন থেকে বাড়িতে চণ্ডী বসে, সেই দিন থেকে চণ্ডী পাঠ শুরু হয়, এবং আমাদের বাড়িতে নিরামিষ সেদিন থেকে শুরু হয়। একদম একাদশী পুরো নিরামিষ, কারণ যেহেতু আমাদের বাড়ি বৈষ্ণব মতে পুজো হচ্ছে বলে, তাই জন্য এটা আমাদের পুরোটাই নিরামিষ। আর আমাদের বাড়িতে ঠাকুর বাড়িতেই তৈরি হয়, আমাদের ঠাকুর দালান আছে। আর এটা জন্মাষ্টমীর পরের দিন, যেটা নন্দ উৎসব বলা হয়, সেই নন্দ উৎসবের দিন কাঠামো পুজো হয়। সেই দিন থেকে ঠাকুর প্রতিমা গড়া শুরু হয়। মহালয়ার দিন একদম ঠাকুর তৈরি, একদম ঠাকুর তৈরি, মানে ঠাকুরকে সাজায়, এ করে, গয়না টয়না পরে, সমস্ত কিছু আমরাই থাকি, আমরাই বলি এটা এটা কম হচ্ছে, এটা বেশি হচ্ছে, এটা করলে আর একটু ভালো হবে। বাড়ির বউয়েরা, ছেলেরা, যারা ছোট সদস্য, তারা প্রত্যেকে আমরা এই সময় থাকি ওখানে। পুজো অবধি একদম এই আনন্দটা আমাদের সবার চলে। আর এছাড়া আমাদের বাড়ির কিছু স্পেশালিটি ব্যাপার আছে, যেটা হচ্ছে বাড়িতে একজন ব্রতী হয়। আচ্ছা। বাড়ির যে একজন যা, তাকে দীক্ষিত হতে হবে, তিনি হচ্ছে ব্রতী। তার মাধ্যমে মা দুর্গার কাছে পুজোটা নিবেদন হবে, তার নামে সংকল্প করে পুজোটা হবে। এক এক বছর এক একজন না, যে হবে সে 5 বছর হবে। ও, তো কত বছরের পুজো আপনাদের? আমাদের বাড়িটা 80 বছরের পুজো। আর আপনি এসেছেন কত? আমি এসেছি 15 বছর। ব্রতী হয়েছেন একবারও? না, এখনো আমার সেই স্টেজটা আসেনি। আমার উপরে অন্যান্য যারা জায়গা আছে, একটু বড় সিনিয়রিটি অনুযায়ী এটা হয়। এবার আমি সেই জায়গায় গেলে তখন আমাকেও হতে হবে। তো আজ সকাল থেকে তার মানে মহালয়ার ব্যস্ততা প্রচুর শুরু হয়ে গেছে। ব্যস্ততা শুরু হয়ে গেছে আজ থেকে, যেহেতু চণ্ডী বসে গেছে বলে চণ্ডী পাঠ হচ্ছে, এবং তার সমস্ত কিছু পুজোর জোগাড়, সমস্ত কিছু নৈবেদ্য সমস্ত কিছু ব্যাপার থেকে যাচ্ছে। চণ্ডীটা আমাদের একদম 1 সপ্তাহ ধরে পাঠ হবে, ষষ্ঠী অবধি চণ্ডীটা বাড়িতে পাঠ হবে। আচ্ছা, পুজোটা কি বাড়ির মধ্যেই কাটান? হ্যাঁ, না, পুজোটা পুরো বাড়ির মধ্যেই কাটাই, আমরা কোথাও যাই না। আমাদের সন্ধ্যা আরতি হয়ে গেলে বাড়ির সবাই সদস্যরা আমরা একটা ফাংশন মতো, অনুষ্ঠান মতো করে থাকি। সেখানে নাচ, গান, নাটক, যে যা যেটা জানে সেটা সেখানে করে। বাড়িতে খুব আড্ডাটা ভীষণ হয়, সেটা ছেড়ে তো একদম কোথাও উঠতেই ইচ্ছে করে না। ওকে, শুধু শুরু করি দাদা। হ্যাঁ, সময় শুরু হচ্ছে, স্টার্ট।
ভিতরে পিঠে বার করে। একটু আস্তে আস্তে ধরে ধরে খুলে দিই। জল আছে তো ছিল, দুটো হলো। 108টা করতে হাত ব্যথা হয়ে যায় না? না একদম হয় না, মানে তখন কোনো কষ্টটা আমাদের কষ্টই মনে হয় না, আনন্দের সাথে আনন্দের সঙ্গে। আর একটা ভালো করে খুলে দিন লাস্টেরটা। ওকে, এবার দিদির টাইম। সুতপাদি কমপ্লিট করেছেন 1 মিনিট 7 সেকেন্ডে। থ্যাংক ইউ। সুচরিতা দি, হ্যাঁ দিদি, আপনার পুজোর কথা একটু বলুন। আমার বাড়ির বাপের বাড়ির পুজো দর্জিপাড়া দা পরিবারের পুজো। এটা 255 বছরের আজ পুজো। আচ্ছা, পুজোটা আপনার বাপের বাড়ির পুজো? হ্যাঁ, বাপের বাড়ির আচ্ছা, পুজো। আচ্ছা। তো এই মহালয়ার দিন থেকেই আমাদের দেবীর বোধন হয়ে যায়, আমাদের পুজোর ঘট বসে যায়, পুজো মোটামুটি শুরুই হয়ে যায়। আচ্ছা, তো আজ সারাদিনই প্রায় ব্যস্ততার মধ্যে কাজ শুরু হয়ে গেছে অলরেডি। আমাদের ঠাকুর মহালয়ার প্রায় 1 সপ্তাহ আগে চলে আসে বাড়িতে, এবং বাড়িতেই তার পুরো সাজটা কমপ্লিট করা হয়। আমাদের একচালার ঠাকুর হন, এবং আমাদের ঠাকুরকে আমরা মাতৃরূপে না কন্যারূপে পূজা করি। তো সেখানে আমাদের মায়ের সাজ বা তার ছেলে মেয়েদের সাজ পুরো বাড়ির ছেলে মেয়েদের মতো। ও, এবং মা অসুর দলনী নন, সিংহও নেই, ও দশভুজাও নন। উনি এক হাতে অভয় দান করছেন, এক হাতে বর দিচ্ছেন, এবং তিনি কুলুঙ্গির মধ্যে বসে আছেন। আগেকার দিনে যে ঘরের মধ্যে কুলুঙ্গি হতো তার মধ্যে বসে আছেন, পায়ের উপর পা তুলে। আচ্ছা, এরকম ভাবেই হয়? এরকম ভাবেই হয় সবসময়? পুজোটা। আচ্ছা, বাড়ির যেসব কাজকর্মগুলো থাকে সেটা সব আমাদের কাকিমা জেঠিমা ঠাকুমারা সব মিলে একসাথে করা হয়। তো আমরা তো চলেই আসি পুজোর সময় বাপের বাড়িতে, শ্বশুর বাড়িতে সবাই আসে, ওনারাও আসে, ওনারাও সবাই চলে আসে। এমনি পুজোর সময় বাড়িতে আত্মীয় স্বজনরা সবাই আসতে থাকে। মহালয়া দিন মোটামুটি সবাই চলে আসে, আচ্ছা, তো তাদের সাথে আড্ডা গল্প চলে। আমাদের মহালয়া থেকে পুরো নবমী অবধি নিরামিষ চলে, দশমীর দিন আমাদের ওটা উদযাপন করা হয় আমিষ খেয়ে। আচ্ছা, ওকে, এসে সুযোগ। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। সুন্দর করে এখানে দেখানো আছে, ঠিক সেরকম ভাবেই ফোটাবে। হ্যাঁ, ভেতরের ওটা কুড়িটাকে বার করো। হ্যাঁ, করো পদ্মফুল ফোটা। পুজোর সময় তো ফোটাতে হয়, সন্ধি পুজোর সময় 108টা পদ্ম থাকে। মা কাকিমাদের সাথে মানে বসে পড়ি, বলতে আর হয় না, 5টা হয়ে গেছে। ওকে, তুমি কমপ্লিট করেছো 39 সেকেন্ডে। ভেরি গুড। সুপর্ণা, আমি পূর্ব মেদিনীপুরের নন্দবাড়ির মেয়ে। আমার বাপের বাড়িরই পুজো, পূর্ব মেদিনীপুরের কোথায়? মুখবেড়িয়া। আচ্ছা, আর মহালয়ার দিনটা আমার জন্মদিন। ও তো আজ তোমার জন্মদিন। পুজো হ্যাপি এবং বার্থডে সুপর্ণা। মানে আমার বাবা ওখানেই আমার জন্মদিনটা সেলিব্রেট করেন। আমাদের চতুর্থী থেকে পুজোর দেবীর পুজোর কাজগুলো শুরু হয়। অষ্টমীর দিন কুমারী পুজো হয়। সব থেকে বিশেষ করে যেটা, আমাদের বাড়িতে কোনো পুরোহিতরা পুজো করেন না, আমার বাবা কাকারাই, বিশেষ করে আমার বাবাই তো পুজোর আসনে বসেন। এবং পুজোটা মানে আমার বাবা প্রথম ছোট থেকে 8 বছর বয়স থেকে বাবা পুজো করছেন, এবং আমার কাকারা কোনো বাইরের কেউ এসে হেল্প করেন না। আমার বাবা কাকা সবাই মিলে কেউ চণ্ডীপাঠ করেন, কেউ বই ধরেন, মানে একবারে নিজেদের মধ্যেই পুজো। ওকে, এসো শুরু করি তাহলে, স্টার্ট। বার করে দিতে হবে। হ্যাঁ, 3টে, 4টে, 36 সেকেন্ড। চলো শাওলি। আমি এসেছি শোভাবাজারে স্বর্গীয় রামকুমার চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে। আমি পণ্ডিত শ্রীকুমার চট্টোপাধ্যায়ের পুত্রবধূ। ও, আর ঋষি স্বনামধন্য তবলাবাদক ঋষি কুমার চ্যাটার্জি আমার হাজবেন্ড। ঋষির বউ? হ্যাঁ, তা আমাদের ঋষি পুজো, এসছে? না ঋষি আসেনি। কেন? ঋষি রেকর্ডিং আছে। ও,
আমাদের পুজো বছর 23-এর, বেশি নয়, কিন্তু আমাদের অত্যন্ত নিষ্ঠা ভরে, মানে আমার শ্বশুরমশাই নিজের হাতে কুমারী পুজো করেন বেলুর মঠের রীতিনীতি মেনে। এখন অত্যন্ত নিষ্ঠা ভরে আমাদের পুজো হয়। আর আমি একমাত্র ছেলে বউ, ফলে প্রচুর দায়িত্ব থাকে পুজোয় মহালয়ার দিন থেকে। আর আমাদের বাড়ির ছেলেদের, পুরুষদের তো এই সময় প্রচুর বাইরের কাজ, বিভিন্ন চ্যানেলে অনুষ্ঠান, প্রোগ্রাম। তো মেয়েদের ওপর, বাড়ির বউ মেয়েদের ওপর প্রচুর দায়িত্ব থাকে, পুজোর দায়িত্ব। তোমরা সব 51বর্তী? না, আমাদের 51বর্তী, মানে আমাদের ফ্যামিলিটাই খুব ছোট, কারণ আমার শ্বশুরমশাই এক ছেলে। আর তাহলে এত বড় পুজো নামায় কারা? আমি, আমার শাশুড়ি মা, আমার ননদ। মেনলি সে কি? লোক মানে বিশ্বাস করতে পারবে না, মেনলি তিনজন মিলে দুর্গাপুজো নামে? দুর্গাপুজো নামাই। কারণ ঋষি ভীষণ ব্যস্ত, ঋষি শ্রীকুমারটাও ব্যস্ত, ভীষণ ব্যস্ত। হ্যাঁ, বাবাও ব্যস্ত প্রচন্ড। তারই মধ্যে সময় বার করে বাবা সপ্তমীর সকালে কলাবউ স্নান, গঙ্গায় গিয়ে কুমারী পুজো মাস্ট। অষ্টমীর সকালে কোনো অনুষ্ঠান নেবেন না, ওটা করবেন। তারপরে হয়তো নবমী, দশমী অনেক সময় বাইরেও চলে যেতে হয়। এবারেও বাইরে আছে, আউট অফ ওয়েস্ট বেঙ্গল চলে যাওয়া। তো পুরো আমরা মিলেই করি, ভালোভাবেই হয়। আত্মীয় পরিজন আসেন, লোকজন আসে, ভিয়েন বসে, মিষ্টি হয়, ভোগ ঠাকুররা রাধে। বাহ, খুব সুন্দর, খুব মনটা ভরে যায়। আর মহালয়ার দিনটা বাবাদের তো প্রোগ্রামে ব্যস্ততা, আমাদের আত্মীয় পরিজন আসা, এই সমস্ত এইভাবে। খুব ভালো লাগলো। এসো সবাই শুরু কর। শাওলি স্টার্ট। দুটো, চারটে, পাঁচটা। শাওলির টাইম 29 সেকেন্ড। প্রথম রাউন্ডের পরে দেখবো স্কোর। যে আজকে 4th পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 1 মিনিট 7 সেকেন্ডে, পেয়েছে 10 পয়েন্টস সুদাপাদি। 3rd পজিশনে যে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 39 সেকেন্ডে, পেয়েছে 15 পয়েন্টস সুচরিতা। 2nd পজিশনে যে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 36 সেকেন্ডে, পেয়েছে 20 পয়েন্টস সুপর্ণা। আর আজকে যে প্রথম পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 29 সেকেন্ডে, পেয়েছে 25 পয়েন্টস শাওলি। এবার তোমাদের গিফট দেখো কি আছে, খোলো। রয়েছে লেডিস ব্যাগের সেট, ওয়াটার পিউরিফায়ার, হেয়ার স্ট্রেটনার, ড্রায়ারের সেট, কসমেটিক্সের সেট এবং আইপড মোবাইলের সেট। শাওলি, তুমি আগে চুজ করো কোনটা তোমার পছন্দ। আইপড মোবাইলের সেট। ওকে, গানের মানুষ গানই শুনবে। এবার সুপর্ণা। লেডিস ব্যাগ। সুচরিতা। কসমেটিক্সের সেট। শুতে পারো। ড্রয়ার। হেয়ার ড্রায়ার। পুজোর সময় সাজগোজ কম্পিটিশন হয় সাজা। কম্পিটিশন হয়, হ্যাঁ, কে কত ভালো সাজতে কে পারে। কত সাজতে পারে। মানে গয়না পরে কটা শাড়ি কে কত, হয়েছে? হ্যাঁ কটা শাড়ি হয়েছে? আপাতত 6টা হয়েছে। আপাতত 6টা হয়েছে, আরো হবে। হ্যাঁ। বড়দের কি চাপ। ওকে, এইবার শাওলির জন্য আছে আরো একটা গিফট জেতার সুযোগ। এসো, দেখা যাক কি আছে। অল দ্য বেস্ট, ঘোরাও। হায় রে ভগবান, যাও। Very good. খুব ভালো, চলো চলো। যে আজকে দিদি নাম্বার 1 হবে তার সামনে সুযোগ থাকবে একটা বোনাস রাউন্ড খেলার। সেখানে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে এই সুন্দর সোনার হারটা। তার সাথে পাবে অরিশের তরফ থেকে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত নিজেকে আরো সুন্দর করে তোলার জন্য এই পুরো আমার সামনে রাখা বিউটি কিটটা। সৌন্দর্যের গোপন কথা মানেই অরিশ। অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে পাবে 24 ক্যারেট গোল্ড ফেশিয়াল কিট। সৌন্দর্যের গোপন কথা মানেই অরিশ। সে পাবে
প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি, যেটা এক্সক্লুসিভলি ডিজাইন করা হয়েছে দিদি নাম্বার 1 এদের জন্য। এই শাড়িটি প্রিয় গোপাল বিষয়ের সব শোরুমে পাওয়া যাচ্ছে। এবার পুজোয় দিদি নাম্বার 1 শাড়ি চাই। এরপর শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, হয়তো তোমারই জন্য। আমাদের বাড়ির পুজোর আর একটা মানে বৈশিষ্ট্য হচ্ছে এখানে যে ভোগটা হয়, মানে ভোগের প্রচুর পদ, সব রকম ভাজা, খিচুড়ি। কারা রান্না করে ঠাকুর? না, এটা একদম মানে বাড়িতে প্রত্যেকদিন 200-র মতো লোক খায়, সেটা পুরো বাড়ির বইরা করে। বাবা, এখানে কোনো ঠাকুরের জিনিস চলবে না, কারণ আমাদের যেটা রান্না হয় সবটাই মা দুর্গাকে ধরে দেয়া হয়। আর আমাদের বাড়ির ঠাকুর কাঁধে যায়, আমাদের নিজস্ব তেলকল ঘাট আছে হাওড়ায়, যেটা সেই তেলকল ঘাটেতে দুর্গাকে ভাসান করা হয়। এবং এটার আর একটা রীতি হচ্ছে ওখানেতে একজন মাঝি দাঁড়িয়ে থাকেন। আচ্ছা, সেই উনি নৌকায় করে নিয়ে মা দুর্গাকে মাঝগঙ্গায় যায়, বাড়ির কিছু থাকে লোক 7 পাক ঘুরিয়ে তারপর উনি মা দুর্গাকে ফেলেন। কিন্তু এটা 80 বছর যে পুজো হচ্ছে, ওই যে মাঝি ভাই আমাদের থাকেন তার বংশ পরস্পর কিন্তু হয়ে আসছে। ছেলে বাবা একদম ওই 80 বছর ধরে উনারাই করে যাচ্ছে। আচ্ছা, নিয়ম কারণ অনেক। এবার যাচ্ছি সুচরিতার কাছে। আমাদের এই যে মাকে কন্যারূপে পুজো করা হয়, এর পেছনে একটা গল্প আছে আমাদের। রামনারায়ণ দা, যিনি পুজোটার সূচনা করেন, ওনার মেয়ে দুর্গা রানী, ওনাকে অল্প বয়সে বিবাহ দেওয়া হয়েছিল। তো তারপর আমাদের ধুলা পায়ের দিন বলে একটা অনুষ্ঠান হতো, সেই অনুষ্ঠানে এসে উনি কলেরায় মারা যান। তো সেই সময় ওনার মাকে সান্ত্বনা দেওয়ার জন্য, ওনার রামনারায়ণ দা মানে ওনার স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য এই পুজোটা মানে মা দুর্গাকে মেয়ের রূপে পুজো শুরু করেন। তো সেজন্য আমাদের মায়ের সাজ, বাড়ির ছেলে মেয়েদের মতো সমস্ত কার্তিক গণেশকে সাজানো হয়, মায়ের চুলে বিনুনি করা থাকে, ফিতে দিয়ে আটকানো থাকে। এমনি বাইরে যাও ঠাকুর দেখতে না? হ্যাঁ, আমরা নবমীর দিন ওই চেষ্টা করি সবাই একটু ইয়ে করে, মারাও বলে হ্যাঁ যা, সবাই মিলে। এবার যাচ্ছি সুপর্ণার কাছে। আমাদের এমনি যে ঠাকুরটা হয়, ঠাকুর বানানোর সময় এমনি স্ট্রাকচার কেন বাড়িতে মাটি দিয়ে পুরো হয়, কিন্তু মুখটা বাবা কুমারটুলি থেকে নিয়ে যান। ও আচ্ছা, মানে এটা বরাবর চলে আসছে, এটা আমার বাবার মানে স্পেশাল মানে মানে আমরা অনেক সময় বলেছি বাবা কিছুতেই শোনেননি, ওটা ওখান থেকেই যাবে। আর দশমীর দিন তো খুবই খারাপ লাগে, মানে এত মজার পর ওই দিনটা মানে ভীষণ খারাপ লাগে। তো এমনি পুজোর সময় কি সবসময় বাড়ির পুজোতেই থাকো না? ভাবতেই পারি না। শাওলি, ঘুরতে যাওয়া হয় না? ঘুরতে তো যাওয়ার সময় হয় না, কারণ আমার হাজবেন্ডকেও তো পাওয়া যায় না। আমার বিয়ের পর প্রথম বছর যেটা পুজো 2010, তো সবাই বলল নতুন বউ একটু নিয়ে বেরোবি না এরকম। তো বললো ঠিক আছে, যদি সময় পাই। অষ্টমীর দিন রাত্রি 3:30 ও ফিরলো প্রোগ্রাম করে, ও 3টে প্রোগ্রাম সেদিন। আমাকে 3:15 ফোন করলো, ঠিক 15 মিনিট টাইম দেবো, তাতে হলে হলো, না হলে কিন্তু নেবো না। ঠিক আছে, বেরিয়ে গেলাম 3:30, 7টা থেকে 7:30 এইটুকুর মধ্যে ঘোরা, ওইটুকুর মধ্যেই খাওয়া, কোথায় কোথায় ওর সব চেনা রেস্টুরেন্ট আছে সেখানে খাওয়া, ফেরা। তো আমার মানে ওই 4 দিন ঘুম হয় না, হাতে গুনে বোধহয় 1-2 ঘন্টা ওই বেরোনো। আর যদি নবমীর সন্ধেবেলা একটু ফাঁকা থাকে তাহলে হয়তো ননদ নন্দায়ের সঙ্গে ওই বাগবাজার, সার্বজনীন, এরকম কাছাকাছি বাড়ির কাছাকাছি যেগুলো, হ্যাঁ হাতিবাগান, এরকম 2-1টা দেখে চলে আসা হয় না, বাড়িতেই পুরো। ওকে, এবার শুরু করব আমাদের রাউন্ডের খেলা। প্রথম প্রশ্ন আজকের, একটা গান শুনবে, সেটা খুব ফাস্ট ফরওয়ার্ড মোডে শোনানো হবে, খুব তাড়াতাড়ি বাজবে। গানটা আইডেন্টিফাই করবে, আমি এবার বলবো, তারপরে বাজার প্রেস করে বলতে হবে কোন গান ছিল সেটা। এবার বলো সুচরিতা। বাজলো ছুটির ঘন্টা। ওকে, 10 পয়েন্টস। এবার তোমার গিফট দেখো কি আছে, খোলো। জুসার আছে, প্রেসার কুকার আছে, ট্রলি ব্যাগ আছে, টোস্টার আছে, স্যান্ডউইচ গ্রিল আছে। কি চাই বলো? জুসার। ওকে, সেকেন্ড প্রশ্ন, একটা গানের লাইন আসবে, টিভিতে দেখতে পাবে, কিছু অক্ষর থাকবে, কিছু অক্ষর থাকবে না, গানটা আইডেন্টিফাই করবে। এবার বলো শাওলি। বাজলো তোমার আলোর বেনি। গেয়ে শোনাও তো। আমি গাইতে একদম পারি না। বলো না,
আমার এটা একটা ঘটনা বলছি, ঋষি চেয়েছিল একদম গান বাজনা না জানা মেয়ে, একদম, যেহেতু ওরা সবাই গান বাজনার জগতে আমাদের বাড়ির ছেলেরা, তাই ও চেয়েছিল, আমার অ্যারেঞ্জ ম্যারেজ, যে একদম গান বাজনা না জানা, বুঝবে, ওদের সঙ্গ দেবে, কিন্তু গাইতে টাইতে হবে না, এরম ব্যাপারটা। সত্যি আমি একেবারেতে গাইতে পারি না। আচ্ছা 10 পয়েন্ট শাওলি। কি নেবে বলো? ট্রলি ব্যাগ। সোম থেকে শনি ঠিক বিকেল 5:30টায় দেখতে ভুলবেন না দিদি নাম্বার 1 সিজন 6। আমাদের মাঝে আজকে আপনাদের সকলের প্রিয় মানুষ জি। আমি প্রপোজ করব, আই লাভ ইউ। I love you too. থার্ড কোশ্চেন, একটা ভিডিও দেখতে পাবো, কিন্তু তার সঙ্গে যে গানটা বাজবে সেটা কিন্তু ভিডিওর অরিজিনাল গানটা নয়। তোমাদের ভিডিওর অরিজিনাল গানটা বলতে হবে। कितना प्यारा है ये प्यार, प्यारा प्यारा हुआ है पहली बार, होता है एक बार, फिर न होगा ये दोबारा। এবার বলো সুচরিতা। পেহলা নেশা পেহলা খুমার। একদম 10 পয়েন্টস। কতবার দেখেছো সিনেমাটা? অনেকবার দেখেছি, খুব ভালো লাগে। কি নেবে বলো? গ্রিলটা, স্যান্ডউইচ গ্রিল। ফোর্থ কোয়েশ্চেন, একটা গানের সুর বাজবে, গানটা কি আইডেন্টিফাই করতে হবে। এবার সুতপাদি বাদে বাকি তিনজন, এবার বলো সুচরিতা। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। 10 পয়েন্টস। কি চাই? টোস্টার। লাস্ট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। একটা গান বাজবে, সেটা খুব স্লো মোডে বাজবে, আস্তে আস্তে বাজবে, গানটাকে চিনতে হবে। গন্ধ এসেছে, ঢ্যামপোড়া করে বাতি বেজেছে। সুতপাদি বাদে বাকি তিনজন, সুপর্ণা বাদে বাকি দুজন। এবার বলো শাওলি। আইরে ছুটে আয় পুজোর বাদ্যি বেজেছে, ঢাকুরাকুর। 10 পয়েন্টস। আইরে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে। হ্যাঁ, প্রেসার কুকার তোমার। এসেছে ঢ্যামপুরকুর ঢ্যাম। 5টা প্রশ্ন শেষ, এবার দেখবো স্কোর। সুতপাদি 10 পয়েন্ট, সঙ্গে হেয়ার স্টাইলারের সেট। সুচরিতা 45 পয়েন্টস, কসমেটিক্সের সেট, স্যান্ডউইচ গ্রিল, টোস্টার, জুসার। সুপর্ণা 20 পয়েন্টস, লেডিস ব্যাগের সেট। শাওলি 45 পয়েন্টস, মোবাইল আইপডের সেট, ট্রলি ব্যাগ, প্রেসার কুকার। আজকে মহালয়া, আনন্দের দিন, বিশেষ দিন, তাই আজকে আমাদের কোনো এলিমিনেশন নেই। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, আমরা নতুন যৌবনেরই দূত। রাউন্ড শুরু করার আগে তোমাদের সকলকে বলি, আজকে মহালয়া, আজকের এই বিশেষ দিনে আমাদের সাথে আছেন একজন বিশেষ মানুষ। তোমাদের সকলের পরিচিত, দেখে নি কে। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। নমস্কার ম্যাডাম, কেমন আছেন? কি খবর? বেঁচে শুভ আছি। মহালয়া। শুভ মহালয়া। আমি প্রথম এলাম তোমার অ্যাঙ্করিং। একদম, হ্যাঁ হ্যাঁ একদম। একদম। আমার এই নতুন মঞ্চেও প্রথম, হ্যাঁ নতুন ঘর আমার। আসলে এখানে আমাদের একটা ঘর ছিল, একটা চ্যানেলে আমি একটা সিরিয়াল করতাম, তার সেট ছিল এখানে। খুব খারাপ লাগছে, আবার ভালো লাগছে তুমি এত বড় একটা নতুন ঘর বাড়ি নিয়ে আছো আর কি। ওকে, খুব পপুলার প্রোগ্রাম এটা, তোমরা যে ডেকেছো তার জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞই বলা যায় আর কি। থ্যাংক ইউ। আমি এখানে আসতে পেরে আমার ভালো লাগছে, থ্যাংক ইউ শঙ্কর। কারণ খুব খুব পপুলার প্রোগ্রাম, দিদি নাম্বার 1। এবার আমরা শুরু করবো আমাদের রাউন্ড। দেখে নিই আমাদের কি কি গিফট আছে এই রাউন্ডে। রয়েছে একটা 24 ইঞ্চির এলইডি টিভি, ফুল এইচডি। তার
পাশে আছে একটা মাইক্রো ওভেন 20 লিটারের, গ্রিল, কনভেকশন এবং মাইক্রো তিনটেই হবে। রয়েছে একটা 6.5 কেজিজ এর সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন, এটার মধ্যে ওয়াশও হবে বা ড্রাইও হবে। আর আছে একটা 190 লিটারের ফ্রিজ, 6 স্টার পারফরমেন্স আর 10 বছরের রাস্ট ফ্রি ওয়ারেন্টি। এই চারটে জিনিস তোমাদের গিফট আছে। প্রচুর গিফট। হ্যাঁ, প্রচুর গিফট। গিফটগুলো দেখেছো কিরকম? বাপরে, ভাবো। আমি একটা জিনিস দেখেছি, তোমরা যখন অন্য একটা স্টুডিওতে ছিলে আমি দেখতাম যে এই ম্যাটাডোর লাগতো, মানে এখনো লাগে। এত গিফট সে একটা ম্যাটাডোর ভাড়া করে নিয়ে আসতো, হয় দুর্গাপুর থেকে এসছে বা বাইরে কোনো জায়গা থেকে একদম। এসছে, যেখানে তাদের ম্যাটাডোর লাগতো সেগুলো নিয়ে যেতে। সত্যি এত গিফট আর কোনো গেম শোতে দেওয়া হয় কিনা আমার জানা নেই। হাততালি। আমরা চাই দিদিরা আসুক এবং হাত ভর্তি করে, টেম্পো ভর্তি করে, ট্রাক ভর্তি করে সব নিয়ে যাক। আমিও চাই তোমার এটা 1 নম্বর গেম শো হোক, অনেক দিন থ্যাংক ইউ, চলুক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ শঙ্কর দা। এবার বলো নাম্বার 1 কে? সুতপা। ঠিক আছে, তুমি নাম্বার 1, তুমি আগে পছন্দ করো এই চারটে গিফটের মধ্যে কোনটা তোমার পছন্দ? আমার ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন। আচ্ছা, এনারা চারজনে কিন্তু শঙ্করদা বনেদি পরিবারের বউ, সব দুজন মেয়ে দুজন বউ, কিন্তু সকলের বাড়িতেই দুর্গাপুজো হয়। সেই যে আজকে মহালয়া বলে আজকে আমাদের আর স্পেশাল গেস্ট আর কি। আমার খুব ভালো লাগে এই বনেদি পুজো হ্যাঁ, দেখতে। ওটা তো আলাদা একটা ফ্লেভার। আলাদা আলাদা একটা ফ্লেভার আছে। এখন আমাদের কলকাতা শহরে এত থিম পুজো হয়ে গেছে না, অ্যাকচুয়াল যে ঢাকাই সাজ এবং ঠাকুরের যে মূর্তি এবং যে পুজো, সে পুজো সেটা এখনো এই সাবেকি পুজোগুলোতেই আছে আর কি। সেগুলো কিন্তু এখনো মানুষ ভালোবাসে, যেটা তোমাদের মধ্যে এখনো রয়েছে। আমরা ধীরে ধীরে কলকাতা শহরের মধ্যে সেগুলো আমরা হারিয়ে এগিয়ে ফেলছি। নিয়ে যেতে চাইছি যাতে আমাদের বাড়ির পুজোগুলো সব এমনি পুজোর মধ্যে এগিয়ে আসে আর কি। খুব দরকার, খুব দরকার। সুতপার পছন্দ ওয়াশিং মেশিন, ওইটা পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে? এখানে একটা ইন্ডাকশন কুকার আছে, আর ওখানে দেখো কি লেখা রয়েছে, একটা শূন্যস্থানপুরের মধ্যে একটা ড্যাশ আছে, আর পাশে রয়েছে 195। মানে এই ইন্ডাকশনটার দাম 2195 না 3195 না 4195, সেটা তোমাকে গেস করে বলতে হবে। যদি তুমি সঠিক বলো আমরা এখান থেকে খুলে দেখবো যে তুমি সঠিক বলেছো কিনা। রাইট যদি বলো তাহলে 20 পয়েন্টস পাবে, সঙ্গে ওই ওয়াশিং মেশিনটা পাবে। আরে দারুণ ব্যাপার। ইয়েস, বলে দেওয়া উচিত। তুমি হেল্প করতে পারো কিন্তু। না, বলে দেওয়া উচিত, কারণ ইন্ডাকশন কুকার এখন খুব প্রচলিত একটা জিনিস, প্রচলিত, সকলের বাড়িতে জনপ্রিয়, আছে। প্রচলিত, প্রায় প্রত্যেকের বাড়িতেই আছে। দামটা বলে দেওয়া উচিত। 3195। 3195 ফাইনাল। আসলে দামটা এখানে লেখা রয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে গোলমাল হলো কি, আমার মনে হচ্ছে ঠিক 3195 ওটাই হবে। 3195 নিলাম। এবার আমি দেখবো তুমি কি বললে। ইন্ডাকশন কিনেছো? কেনোনি? না, এখনো তাহলে আন্দাজ নিলে কি করে এইভাবে? আইডিয়া আছে আর কি, পেপার দেখি। শঙ্কর তো তোমাকে হিন্ট দিল যে হয়তো ভুল হচ্ছে, তাও তুমি স্টিক করে রইলে 3195-তে। তুমি কেনোনি তারপরেও। কিন্তু অফারে যখন থাকে 3195, 4000 এর মধ্যেই দেখায়। অফার তার মানে ফলো করো? হ্যাঁ। তো কেনোনি কেন এখন অব্দি অফার ফলো করার পরেও? এখনো চোর হয়ে যাচ্ছে, সেই জন্য আর মাথা দিইনি আর কি। আচ্ছা, এবার আমি দেখাই। সুতপাতে 20 পয়েন্ট, সঙ্গে ওয়াশিং মেশিন। এইবার নাম্বার 2 কে? সুচরিতা, কি পছন্দ? মাইক্রো ওভেন। দেখো এবার তোমাকে কি করতে হবে। সুচরিতা, একটা সুন্দর টি সেট আছে, 6টা কাপ, একটা টি পট, একটা সুগার বোল, একটা মিল্কের বোল, যেরকম হয় নর্মাল আমাদের টি সেট, 6টা কাপের টি সেট। এবার দেখো প্রাইস অপশন কি কি আছে। 975, 1125, 1275। তোমার কি মনে হয় এই টি সেটটার দাম কত হতে পারে? এই তিনটে অপশনের মধ্যে থেকে একটা বলো। রাইট বলবে, চেক করব, ঠিক হলে 20 পয়েন্টস, সঙ্গে তোমার মাইক্রো ওভেন। যদি ভুল বলো তাহলে কিছুই পাবে না। চা খেতে ভালোবাসেন? চা বানাতে ভালোবাসেন? চা যারা বানাতে ভালোবাসে নর্মালি তারা খুব এই ধরনের সেট পছন্দ করে। বলো সুচরিতা। 1125। 1125 ফাইনাল। ওটা কনফিডেন্স নেই কিন্তু। হ্যাঁ, ফাইনাল। দাম কনফিডেন্টলি বলুন। 1125 হবে। ফাইনাল নেব। তোমার কেন মনে হলো? খুব খুব ক্ষীণ কণ্ঠ পেলাম, এই জন্য কনফিডেন্টলি বলেছিলাম। হ্যাঁ, আন্দাজে বললে যেরকম হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেনাকাটা হয় না, না, বোঝাই বাজারে যাওয়া হয় না, না এমনি যাই, তবে কাপ ডিশের সেট খুব একটা কিনি। কেনা হয় না।
সেটা বোঝা যাচ্ছে যে কেনা হয় না, কারণ উত্তরটা যে মিলল না সুচরিতা। 975 দাম এই টি সেটটা। আসলে এত সুন্দর একটা জিনিস যে এত কম দাম হতে পারে ওটা আন্দাজ করতে পারিনি আর কি, এইটা একটা সমস্যা হয়ে যায়। এটাই বাজারে যাওয়ার জন্য দরকার। ভেরি সরি সুচরিতা, কোনো পয়েন্ট দিতে পারলাম না, ভেরি সরি। শঙ্করদা, পুজোর এবার কি প্ল্যান, কি করো জেনারেলি, কি করো? মানে আগে ছিল আমি থাকতাম না কলকাতায়, আচ্ছা, খুব ছোটবেলায় অবশ্যই কলকাতার পুজোই হচ্ছে আমার রাত জেগে ঠাকুর দেখতাম। মানে নবমীর দিন রাত্রে আসতাম, উল্টোডাঙায় নেমে যেতাম, উল্টোডাঙা থেকে পুরো দক্ষিণ কলকাতা অব্দি হেঁটে আসতাম, তারপরে এখান থেকে বালিগঞ্জ যেতাম, বালিগঞ্জ থেকে ট্রেন শিয়ালদা, শিয়ালদা থেকে ট্রেন খড়দা। তারপরে একটা সময় এলো আর ভিড়ভাড়টা ভালো লাগে না, আমি চলে যেতাম বাইরে। আর আমার দুটো প্রিয় জায়গা, একটা পাহাড় একটা সমুদ্র, হয় পুরী নয় দার্জিলিং চলে যেতাম। তো এখন যেটা হয়েছে, এখন না বেশ কয়েক বছর ধরে হয়েছে, ওই বিভিন্ন জাজমেন্ট অমুক কিছু এইগুলোর সঙ্গে জড়িয়ে যেতে হয়। প্রচুর প্যান্ডেল ঠাকুর দেখা, অনেক ঠাকুর দেখা হয়, এটা মজা এবং খুব আরামে দেখা যায়। এদের খুব গাইড করে নিয়ে যায় সব জায়গায় প্যান্ডেলে, খুব ভিআইপি ট্রিটমেন্ট হয় আর কি। আর ভাসানের সময়, ওই সময় কি বাড়ি? ভাসানের সময় আমি এখনো প্রায় প্রত্যেক ভাসানই খড়দা চলে যাই। আমাদের পাড়ার ঠাকুরটা কাঁধে করে নিয়ে যাওয়া হয়, আমাদের স্টেশনের কাছে পাড়া, সেখান থেকে গঙ্গা প্রায় 3-3.5 কিলোমিটার দূর এবং বেশ বড়, দুর্গা তো বেশ বড় সাইজের হয় আর কি। আগে কাঁধে নিতাম, খুব যখন অল্প বয়স ছিল তখন আমাদের দেওয়া হতো ওই সরস্বতী লক্ষ্মী এদের, তারপরে যখন একটু বড় হলাম তখন দুর্গার ভার পড়লো, এখন সাথে যাই আর কি, আর কাঁধে নেওয়া হয় না, সাথে যাই। ওকে, এবার নাম্বার 3 কে বলো? সুপর্ণা, কি পছন্দ? মাইক্রোওভেনে বলতে পারো, কেউ পাইনি। এলইডি টিভি। দেখি তোমায় কি করতে হবে। এখানে আছে একটা ওয়ালে হ্যাঙ্গিং ফ্যান, হয় না কর্নার ওয়াইজ আমরা লাগাই যেরকম ধরনের ফ্যানগুলো, সেরকম একটা ফ্যান, সিলিং ফ্যান নয় কিন্তু। এখানে দেখো প্রাইস কি কি দেওয়া রয়েছে, একটা দাম লেখা রয়েছে 2000, নিচে কি কি লেখা রয়েছে? 3টে অপশন, 120, 520, 920। তোমাকে বলতে হবে এই 2000-এর সাথে কোন নাম্বারটা আমরা অ্যাড করব, যেটাতে এই ওয়াল ফ্যানটার তুমি প্রাইসটা ঠিক বলতে পারবে। 2120 হবে না 2520 হবে না 2920 হবে? 2000-এর সাথে কত অ্যাড করবে? 2120। 120 অ্যাড করবে ফাইনাল? কয়েকদিন আগে কিনেছো ফ্যানটা? না, কিরকম মনে হচ্ছে গিয়ে দেখেছে কোথাও দোকানে? এত কনফিডেন্ট সেরকম কিছু না, সেরকম কিছু আমার মনে হয়েছে তাই বললাম। খুব জোর দিয়ে মনে হয়েছে কিন্তু, চিন্তা ভাবনা না করে মনে হয়েছে কিন্তু। এত কেন জোর দিয়ে বললে? একটু সময় নিলে না, একটু ভাবলে না, কি কারণ? প্রাইস রেঞ্জ জানো, আইডিয়া আছে? 2120। এবার আমি দেখাই। 2520 সুপর্ণা। তুমি এত তাড়াহুড়ো করলে কেন? আমি সেটাই জানতে চাইছিলাম অ্যাকচুয়ালি। মনে হলো এটাই। ওকে, ভেরি সরি সুপর্ণা, পয়েন্টস দিতে পারলাম না, এবং তার সাথে তোমার এলইডি টিভিটাও হলো না। এইবার হচ্ছে শাওলি। শাওলি কি চাই? ফ্রিজ। ফ্রিজ। এবার ফ্রিজটা পাওয়ার জন্য শাওলিকে খেলতে হবে। এখানে রয়েছে একটা দাম 15500। তোমাকে বলতে হবে ফ্রিজের দাম 15500 বেশি না কম, জাস্ট বলতে হবে বেশি না কম, পারফেক্ট দাম না বললেও চলবে। তারপর আমি খুলে দেখবো যে তুমি কি বলছো। কত লিটার? 190। বেশি। 15500 বেশি? হ্যাঁ, 16-17 এইরকম হতে পারে। শিওর? মানে অনেক কোয়ালিটি, আজকালকার আধুনিক যেরকম থাকে সব রয়েছে না ফেসিলিটিগুলো, তারপর 6 স্টার রয়েছে, এই হিসেবে বলছি আর কি। ফাইনাল? হ্যাঁ। ঋষি কোথাও নিয়ে যায় ঘুরতে মার্কেটে? না, একদম না। নিজে একা একা ঘোরো? হ্যাঁ, ননদের সঙ্গে টুকটাক বেরোই। শঙ্করদার কি মনে হচ্ছে, কম না বেশি? মোটামুটি একটা আন্দাজ আছে, তবে বলা যাচ্ছে না ও ঠিক বলেছে কিনা। শাওলি বেশি। হ্যাঁ, মনে হচ্ছে। দেখাই। 16500। 20 পয়েন্ট শাওলি। তিনটে রাউন্ডে পর দেখবো এবার স্কোর কোথায়। সুতপা 20 পয়েন্ট, সঙ্গে হেয়ার ড্রায়ার এবং হেয়ার স্ট্রেটনার, ওয়াশিং মেশিন। সুচরিতা 45 পয়েন্টস, কসমেটিক্সের সেট, জুসার, স্যান্ডউইচ গ্রিল, টোস্টার। সুপর্ণা 20 পয়েন্টস, সঙ্গে লেডিস ব্যাগের সেট। শাওলি 65 পয়েন্টস, মোবাইল আইপড, ট্রলি ব্যাগ, প্রেসার কুকার, ফ্রিজ। আজকে মহালয়ার দিন শঙ্করদা তুমি এলে, প্রথমত তো থ্যাংক ইউ।
তোমার কেমন লাগলো আগে বলো আমাদের এই নতুন রাউন্ড? ভীষণ ভালো, আমি বলছি তো, মানে দারুণ ফিডব্যাকও পাওয়া যায় যে দিদি নাম্বার 1 খুব ভালো শো, ভালো গেম শো। আমাদের এই মহালয়ার দিনে বিদায় টাইমে একটা সুন্দর গান শুনিয়ে যেতে হবে, কারণ তোমার সবাই তোমার অভিনয় দেখেছে, কেউ তোমার গান শোনেনি। আজকে তোমাকে দুকলি গান শুনিয়ে যেতে হবে। কঠিন পরীক্ষা। এটা যদিও পূজা পর্যায়ের গান, কীর্তন অঙ্গে রবীন্দ্রনাথের, কিন্তু আমার তোমাকে দেখে গানটা গাইতে ইচ্ছে করছে। থ্যাংক ইউ। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব। থ্যাংক ইউ শঙ্করদা। আমি আবার বলছি খুব ভালো শো, দিদি নাম্বার 1, দেখতে থাকুন। থ্যাংক ইউ শঙ্করদা, থ্যাংক ইউ ফর কামিং। আবার দেখা হবে তোমার সাথে। থ্যাংক ইউ। আমার কস্টিউম স্পন্সর করছে রূপ সিঙ্গার এবং জুয়েলারি স্পন্সর করছে সাক্ষী। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, আমি সেই মেয়ে। এই রাউন্ডে আমাদের কি কি গিফট আছে আমরা আগে দেখে নিই। আছে একটা 4 বার্নার গ্যাস ওভেন, কাবার্ড, টেবিল গ্রিলার, স্টিম আয়রন, তারপর আছে হচ্ছে একটা 4 সিটার ডাইনিং টেবিল আর একটা রট আয়রনের বেড। বাজার প্রেস করে সঠিক উত্তর দিলে 20 পয়েন্টস, ভুল উত্তর দিলে -10। প্রথম প্রশ্নের জন্য গিফট হচ্ছে ওয়ার্ড্রব। একটা শব্দ বিভিন্ন রকম ভাবে লেখা থাকবে, শব্দটাকে চিনতে হবে। এবার বলো সুচরিতা। পদ্মফুল। 20 পয়েন্টস, সঙ্গে কভার। সেকেন্ড প্রশ্ন, সেকেন্ড কোয়েশ্চেনের রাইট আনসার দিলে গিফট পাবে হচ্ছে গার্মেন্ট স্টিমার। একটা শব্দ, সেটা বিভিন্ন জায়গায় মোছা থাকবে, শব্দটাকে আইডেন্টিফাই করবে। এবার বলো শাওলি। রাজবাড়ি। 20 পয়েন্টস শাওলি, সঙ্গে গার্মেন্ট স্টিমার। থার্ড প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর দিলে পাবে হচ্ছে টেবিল গ্রিলার। একটা ছক, সেখানে অনেকগুলো অক্ষর থাকবে, দুটো শব্দ বানাতে হবে, দুটোই পুজো রিলেটেড। এবার বলো সুচরিতা। পুরোহিত তর্পণ। দেখি 20 পয়েন্টস, সঙ্গে টেবিল গ্রিলার। 4 নম্বর প্রশ্ন, এটা রাইট আনসার দিলে পাবে ডাইনিং টেবিল। একটা শব্দ ছক আসবে, তার দুটো ক্লু থাকবে, একটা পাশাপাশি একটা উপর নিচে। দেখো উপর নিচের ক্লু, দেবীপক্ষ শুরু হলো, বেতার শুনে ঘুম ভাঙলো, পাশাপাশি শিউলি আর কাশের মেলা, মেঘ সূর্যের দারুণ খেলা। এবার বলো সুতপাদি। বাবা এতক্ষণে বলো। মহালয়া আর এক নিচেরটা হচ্ছে শরৎকাল। দেখে নি। 20 পয়েন্টস, সঙ্গে ডাইনিং টেবিল। লাস্ট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, এটা সঠিক উত্তর দিলে পাবে খাট। শব্দ সন্ধান। দেখো প্রথমে একটা ছবি, সেখান থেকে একটা শব্দ বার করবে, পরে বাক্য থেকে একটা শব্দ বেরবে। লুডো খেলায় দেওয়া, কর্ণে স্বভাব পাওয়া, এই দুটো মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো শাওলি। দৃষ্টিদান। কর্ণের স্বভাব দান, লুডো খেলায় দান দেয়, আর দৃষ্টি প্রথমে চোখ, তাই দৃষ্টিদান। তুমি কাছাকাছি গেছো, তোমায় তাই জন্য সুযোগ দিচ্ছি। মহালয়ার সঙ্গে রিলেটেড, এক্সাক্ট ওয়ার্ড সেটা নয়।
একদম ঠিক দিকেই গেছো, শব্দটা সঠিক বলতে হবে, একটা বিশেষ রীতি। ও চক্ষুদান হয় মহালয়ায়, মা এবার বোঝাও। দুর্গার চোখ হবে, দৃষ্টি নয়, ওটা চোখ আঁকা হয়। 20 পয়েন্ট শাওলি। সঙ্গে রট আইল্যান্ডের বেড। দিদি নাম্বার 1 এ অংশগ্রহণ করতে হলে ছবি বায়োডাটা আপলোড করুন www.zbangla.com এ দিদি নাম্বার 1 এর পেজে গিয়ে, অথবা এসএমএস করুন DDN স্পেস দিয়ে নিজের নাম ঠিকানা এবং পাঠিয়ে দিন 57555 নাম্বারে। কিরকম লাগলো তোমাদের সকলের এখানে এসে? খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। আজকে এইরকম দিনে খেলতে পেরে খুব ভালো লাগলো। খুব ভালো, তোমরা খুব ভালো করে পুজো কাটাও, খুব আনন্দের সাথে কাটাও। সকলের জন্য অনেক শুভেচ্ছা রইল পুজোর জন্য। আজকে যার স্কোর একটু বেশি তার নাম বলছি, সে আজকে আমাদের উইনার। আজকে দিদি নাম্বার 1 শাওলি চ্যাটার্জি। শাওলি কি পেয়েছে? মোবাইল আইপডের সেট, ট্রলি ব্যাগ, প্রেসার কুকার, ফ্রিজ, গার্মেন্ট স্টিমার, বেড, সঙ্গে 105 পয়েন্ট। এবার শাওলিকে খেলতে হবে আমাদের বোনাস রাউন্ড, এখানে আসতে হবে তার জন্য। 5টা শব্দ বলবো, 20 সেকেন্ডস টাইম। আমি যেরকম পর বলবো, তুমি রিভার্সে পেছন থেকে সামনে আসবে, ঠিক আছে? স্টার্ট। কাশফুল, শিউলি ফুল, পদ্ম ফুল, নীলকণ্ঠ, জবা। জবা, নীলকণ্ঠ, পদ্ম ফুল, শিউলি ফুল, কাশফুল। অ্যাবসলিউটলি রাইট, খুব ভালো, ভেরি গুড। তুমি পাচ্ছ জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে এই সুন্দর সোনার হারটা। থ্যাংক ইউ সো মাচ। এদিকে সরো। অরিশের তরফ থেকে তোমাকে পুরো মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আরো সুন্দর করে তুলবে, কারণ পুজো তো আসছে, বুঝতেই পারছো সব দরকার, তাই এই সবটা তোমার। থ্যাংক ইউ। সৌন্দর্যের গোপন কথা মানে অরিশ, তোমরাও এসো প্লিজ। জি বাংলা এবং দিদি নাম্বার 1 এর তরফ থেকে সুচরিতার এটা পালসেট, সঙ্গে মেমেন্টো, এইটা সুপর্ণা, সঙ্গে তোমারই মেমেন্টো, এইটা সুতপাদি, সঙ্গে আপনার এই মেমেন্টো। আর আজকে দিদি নাম্বার 1 হচ্ছে শাওলি, পাচ্ছে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে আরো একটা সোনার হার। দিদি নাম্বার 1 এর ব্যাচ তোমার। অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে 24 ক্যারেট গোল্ড ফেশিয়াল কিট তোমার। উইনারের ট্রফি। আর আছে তোমার জন্য প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে এই সুন্দর দিদি নাম্বার 1 শাড়ি। খুশি? খুব খুশি। আজকে মহালয়ার দিন, আমি জানি আপনারা সবাই খুব ব্যস্ত, তাও এসছেন আমাদের সাথে খেলেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন। তোমাকে একটা স্পেশাল থ্যাঙ্কস, তোমার সঙ্গে খেলে খুব ভালো লাগলো দিদি। ওকে, খুব ভালো পুজো কাটুক তোমার। আজ মহালয়া দেবীপক্ষ আরম্ভ হয়ে গেছে, মার শুধু আসার অপেক্ষা। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দ করুন, মজা করুন। দেখা হবে পরের দিন। নমস্কার।